লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। খোলো। চিটকিনিটা লোহা, লোহা ছুলে কিছু হবে না। রাম 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 হুশ 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 হুশ। তোমরা এরকম করছো কেন গো? এত চমকে গেলে কেন আমাকে দেখে? কি ভেবেছিলে সত্যি সত্যি আপদ বিদে হয়েছে? পাখি মরে গেছে তাই না? আমার এত সহজে মরণ নেই গো। বলে যেরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছে এরকম সত্যিকারের পাখি বলে মনে হচ্ছে না। পাখি বেঁচে আছে। এসো। লজ্জা করে না? হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই আবার একা একা এখানে চলে এলি? বর কোথায় কি বলো? হ্যাঁ, তুই নিজের শ্বশুরবাড়ি ছেড়ে চলে এলি? একা একা চলে এলি? হ্যাঁ, নিজের বরটাকে নিয়ে এলি না? নিয়ম কানুন কিছু জানিস না, কিছু শিখিস নি? মামা, ওই নিয়মের জন্যই বুঝি আমাকে না বলে বাস থেকে নেমে গেছিলে তোমরা? আমাকে রাস্তায় একা ছেড়ে রেখে চলে এসেছিলে বলো? রাস্তায় ছেড়ে দিয়ে চলে এসেছে মানে? কিন্তু আমি যখন ফোন করে আপনাদের জিজ্ঞেস করলাম যে ও ঠিক মতো পৌঁছেছে কিনা, আপনারা তো বললেন যে ও নাকি জেদ করে মাঝ রাস্তায় নেমে পড়েছে। বৌদি, ও বৌদি, বলছি এগুলো ওখানে রাখি। যা যা রাখ, ওখানে রাখ, যা। রাজু, তুই গাড়িতে গিয়ে বস, যা। আচ্ছা ঠিক আছে। বাবা জীবন বলছি, এত সব আয়োজন কিসের? এগুলো দিরাগমনের তত্ত্ব। আমি তো দিরাগমনে আসবো বলেই রেডি হচ্ছিলাম পাখি, এবার হঠাৎ করে শুনতে পেলে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে আমি রাজুকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম, প্রত্যেকটা বাস স্টপে আমি খোঁজ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর একটা চায়ের দোকানে আসলাম, ওখানে এসে বুঝতে পারলাম যে আপনি পথ হারিয়ে ফেলেছেন। আচ্ছা, আপনারা আমাকে এরকম উল্টো কথা কেন বললেন? আমি বললাম না না, তুমি 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 ভুল শুনেছো, তুমি ভুল শুনেছো। আমি ভুল শুনেছি? কি যে বলো না, জামাই মানুষ কখনো ভুল শুনতে পারে। কিন্তু একটা তো গন্ডগোল হয়েছে, মানে পাখির চিন্তায় চিন্তায় না আমরা এমন পাগল হয়ে গেছিলাম, কি বলতে কি বলে ফেলেছি সব গুলিয়ে গেছে। হ্যাঁ, সব গুলিয়ে গেছে। তাহলে ঠিকটা কি? পাখি যেটা বললেন আপনারাই ওকে? না 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 না, ছি 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 জামাই ছি। আমরা কি এই কাজ করতে পারি বলো? পারি? ও কি আমাদের কেউ না? আমরা ওকে এইভাবে একা রেখে চলে আসবো? ছি 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 ছি, বালাই ষাট আমার। কি গো, তুমি হা করে দাঁড়িয়ে থাকবে? জামাই কখন এসেছে একটু বসতে বলবে না? এসো 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 এসো, বসো 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 বসো। কি আনন্দ হচ্ছে না, তোমরা দুজনে একসঙ্গে এসছো তো খুব আনন্দ হচ্ছে। বসো বসো। এখন মালতী ইয়ে করো, জল আনো, জল জল জল, আমার পা ধুয়ে দিতে হবে তো। না না, এইসবের কোনো দরকার নেই, এইসব কিছু করতে। কি বলছো বলো তো তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জল না, জল করো, ঘরের মানুষ বলো তো। তুমি দুধ আনো, দুধ দুধ দিয়ে। তোমাকে নিতে পারবো না, একবার বলছো জল একবার বলছো দুধ। না গো জামাই, আমাদের ঘরেতে মালসা, সেইখানে পাতা দই আছে, আমি সেই দিয়ে তোমার পা একেবারে রোগরে ঘষে দেবো। তোমরা একটু দয়া করে থামো না গো। কিছুটা সময় যদি আমাদের একটু এখানে থেকে বিশ্রাম নিতে দাও তাহলে খুব ভালো হয়। আমরা আরেকটু পরেই চলে যাব।
জামাই চলে গেলে টাকা বাগাবো কি করে? কথা কি কেউ বলে? এলি তো এখন এক্ষুনি চলে যাবি? কখনো হয় যাবো বললেই কি যাওয়া যায়? না 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 না, ও জামাই, ঘরের মেয়ে আমরা এত তাড়াতাড়ি ছাড়বো না। কি গো, দাঁড়িয়ে আছো কেন পাথরের মতো? কি বলিস তুই? যাবে কি রে? তোকে ছাড়া যাবে না। কতদিন বাদে জামাইকে নিয়ে এলি বলতো, দিন আগমনে এসি, জামাইকে কত আদর যত্ন করতে হবে না? না না না, তোকে ছাড়া যাবে না। জামাই তোমাদেরকে ছাড়া যাবে না। দেখো দেখো, এসো এসো এসো। বাবা পাখি, তুই একটুখানি বস, জিরো। আমি ওই জিনিসপত্রগুলো পরে না হয় কোথাও তুলে রাখবো। হ্যাঁ, কেমন লক্ষ্মী মেয়ে। ড্যাব ড্যাব করে দাঁড়িয়ে থেকো না, এসো। হ্যাঁ মা, আমি সত্যি কথা বলছি মা। রাঙাবউ না বাড়ি থেকে পালিয়ে গেছে। ও আর এ বাড়িতে কোনো দিন ফিরবে না। হ্যাঁ গো, এটা কি বলছে গো? রাঙাবো নাকি আর ফিরবে না বলেছে? হ্যাঁ মা, মিথ্যে কথা কেন বলবো বলো তো আমরা? তোমরা জানলে কি করে এই কথাটা? আরে ওই মনি তো কান পেতে। কি হলো, থেমে গেলি কেন? বল বাকিটা। না না বাবা, তেমন কিছু নয়। আসলে কি বলুন তো বাবা, আমরা জেনে গেছি। একই বাড়িতে থাকি তো বাবা, কোনো কথাই কি আর চাপা থাকে বলুন? সেই তো দাদা। তাই তো বড় একখানা কথা বাড়ির সবাই জানলো আর আমি জানতে পেলাম না। শুনছো, তুমি একবার। হ্যাঁ নিশ্চয়ই, এরা যখন এত করে বলছে, খোঁজ তো একটা নিতেই হয়। বাবা, আপনি কাকে ফোন করছেন বাবা? সে কৈফিয়ত আমি তোমায় কেন দেবো শোনাবো? হ্যাঁ জেঠুমনি বলো। ঘোষ, ওদিকে সব ঠিক আছে তো? তোমরা ঠিক মতো পৌঁছেছো? হ্যাঁ জেঠুমনি, অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। এদিকে এদিকে সবকিছু ঠিক আছে। মনি, কি ব্যাপার বলো তো? বাবা তো দেখছি রাঙা ঠাকুরপুর সঙ্গে বেশ শান্ত গলাতেই কথা বলছে। বৌমা ঠিক আছে তো? হ্যাঁ জেঠুমনি, এখন পাখি ঠিক আছে। ওরা কি একসাথে আছে নাকি? ওই তো বন্ধুরা এসেছে, ওদের সাথে গল্প টল্প করছে। আচ্ছা আচ্ছা। আই মনি, বলছি বাবা যেভাবে কথা বলছে শুনে তো মনে হচ্ছে রাঙা ঠাকুরপো বোধহয় গ্রামে চলে গেছে। বাবার কথা শুনে মনে হচ্ছে তো তেমন কিছুই হয়নি, তাই না? এই মনিটা ছোট্টবেলা থেকে কিছুতেই আড়ি পাততে পারে না। ও তো ফুলবো দেখতিস একদম সঠিক খবর নিয়ে চলে আসতো। হ্যাঁ, আরে বাবা, ফুল বইয়ের কাছে তো সবাই বাচ্চা। জানো তো শুনে পিসি, শুনেছি নাকি বিয়ের আগে ওকে পাড়ার লোক ডেকে নিয়ে যেত শুধুমাত্র আড়ি পেতার জন্য। ঠিক আছে, ঠিকঠাক থাকো তোমরা, রাখছি তাহলে। শুনলে তো, সব ঠিক আছে। এবার নিশ্চয়ই রাত্রে তোমাদের ঘুম হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, এবার আমরা সবাই অনেকটা নিশ্চিন্ত হলাম। এবার তাহলে আমরা আসি। না দাঁড়াও, তোমাদের কি আর কোনো কাজ নেই? সাত সকালে কোত্থেকে কি শুনে এসে একবারে মাথা খারাপের জোগাড় করেছিলে? যাও, এখন সকালবেলা জল খাবারের জোগাড়টা করো গি। ঠাকুরজি, একটু বিশ্রাম নাও না। এত কাজে মাথা দিলে তোমার শরীর খারাপ হয়ে যাবে না বলো? আর মনি, তোমায় যে বলেছিলাম জামাইকে ফোন করে বলতে যেন উনি এসে তোমাকে নিয়ে যান, ভুলে গিয়েছো? স্বাভাবিক, এত দিকে মাথা থাকলে ভুল তো হয়েই যায়। ঠিক আছে, আমি ফোন করে দেব যাতে উনি আসেন, সে তোমাকে নিয়ে যান।
তোমরা এবার আসতে পারো। দেখছো তো, দেখো এই আমাদের সংসার। ও একে সামলানো। বুঝি বেরা, এইসব মানুষকে একসাথে বেঁধে রাখা কত কঠিন। নিজেদের ইচ্ছে না থাকলে কিছু হয়। এদিকে আমি আমার ব্যবসা নিয়ে জেরবার, তুমি তোমার সংসার নিয়ে। এমন একজনকে কেউ আসবে না যে আমাদের কাঁধের ভার একটু লাঘব করবে? এটা কিন্তু মোটেই ঠিক করো না জামাইবাবু। আমাদের বন্ধুকে না বলে তুমি হুট করে বিয়ে করে নিয়ে চলে গেলে, আমাদের একটা অনুমতিও নিলে না। এটার কিন্তু ক্ষতিপূরণ চাই আমাদের। কি রে তোরা বল। চুপ কর তো। একে তো এই রূপের ছিঁড়ি, এই কুৎসিত মেয়েকে বিয়ে করেছে, এই না কত ভাগ্য। দেখ আবার তোদের কাছে না ক্ষতিপূরণ চেয়ে বসে। ইস, বললেই হলো আমাদের পাখিকে দেখতে খারাপ। হ্যাঁ ও জামাইবাবু, তুমি বলো তো। না না, ওর এইসব কথা আমি পাত্তা দিই না। আসলে এই কথাগুলো তো সত্যি নয়। তাহলে ক্ষতিপূরণ দাও। ক্ষতিপূরণ চাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, কি চাই বলো? ও জামাইবাবু শোনো না, আমাদেরকে না কলকাতায় ঘুরতে নিয়ে যেতে হবে, সিনেমা দেখাতে হবে। সিনেমা দেখবো। সিনেমা দেখবে? আচ্ছা বলো কি সিনেমা দেখবে? ওই যে শাহরুখ খানের নতুন সিনেমাটা বেরিয়েছে না, ওইটা। চলো না জামাইবাবু। কেন রে, আমাদের জামাইবাবু কি আমাদের শাহরুখ খানের থেকে কম কিছু না গো জামাইবাবু? তোমার যে সিনেমা দেখতে ভালো লাগে আমাদেরকে সেই সিনেমা দেখাবে। নায়ককে পছন্দ না হলে না তোমার দিকেই তাকিয়ে থাকবে। ও মা, বরের টাকা খরচ হবে ভেবে তোর মুখ শুকিয়ে গেল নাকি পাখি? জয়বাবু, এটা কি গো? এইটা? হ্যাঁ। এটা হচ্ছে টাকা রাখার ব্যাগ, এটাকে পার্স বলে। দাও দেখি দেখি দাও। না, থাক না। আচ্ছা আমি কি টাকাটা ছিনিয়ে নেবো না? দেখো জয়বাবু, পাখিটা কিরকম হিংসুটে। না না, পাখি একদম হিংসুটে নয়। আসলে ও তো তোমার দিদি, তাই তোমাকে, মানে তুমি ওর ভাই হও বলে। থাক না, থাক। এনা থাক থাক। জয়বাবু, তোমার ঘড়িটা কিন্তু ফাইন। এটা পছন্দ হয়েছে? ঠিক আছে, এরকম একটা ঘড়ি তোমাকে কিনে দেবো। সত্যি কিনে দেবে? হ্যাঁ। পাখি 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 থাক। ও জামাইবাবু হ্যাঁ। শোনো না, বলছি তুমি তো রোজই পাখির গান শোনো না কি গো? খুব মজা বলো তোমার। পাখি গান গায়? ও মা, এ আবার কি কথা? তুমি জানো না যে পাখি গান গায়? এই পাখি, তুই কি বলতো? তুই যে এত লাজুক আমি জানতাম না রে। পাখি তো আমাদের এখানে খুব বিখ্যাত গো জামাইবাবু। ও নেচে গেয়ে না সাজালে আমাদের কোনো বিয়ের পিড়িতেই ওঠে না। তোমার বউ খুব গুণী গো। পাখি, আপনি যে গান গান, আপনি তো কোনোদিন বলেননি। না না, আমি সাধারণ মেয়ে, অত শত কিছু পারি না। কি বলবো বলুন তো? ও জামাইবাবু শোনো না, জানো তো আজকে আমাদের বন্ধু নাগমার বিয়ে, আর ও তো কখন থেকে অপেক্ষা করে রয়েছে যে পাখি কখন ওকে সাজাবে। খুব আনন্দে আছে। আর আজকেই তুমি দেখে নিও, বুঝলে, যে পাখি কিভাবে নেচে নেচে সাজায়। না, আমি সাজাতে পারবো না রে। আমার যে বাবা আর নেই। তাই আগামী 1 বছর আমার কাল ওষুধ চলবে। এই পাখি, কি বলছিস তুই? মেশো পাখি, টাকা মন খারাপ করিস না রে। বাবা মা যদি চিরকাল বেঁচে থাকতো রে। তোর তো আমরা আছি পাখি, কাছে থাকি আর না থাকি। মন খারাপ লাগলে চলে আসবি রে পাখি। এই পাখি, কি হয়েছিল রে মেশর? জানি না রে, বাবার কবে কি হয়েছিল আমি কিচ্ছু বলতে পারবো না।
এমনকি আমার বাবা যে মারা গেছে সেটাও আমার কাছ থেকে সবাই গোপন করে গেছে রে। এই পাখি, এত কষ্ট পাস না রে। মেশোর যাওয়ার সময় হয়েছিল তাই চলে গেছে। ভগবান ডাকলে সব টান ছেড়ে যে আমাদের যেতেই হয় রে। আর দেখ, তুই তো কত ভালো একটা পরিবার পেয়েছিস, তুই তো একা নোস পাখি। এইখানে তো তোর কেউ ছিল না, আর ওখানে ওখানে তো তোর কত আপনজন বল। আপনজন এতক্ষণে তোমার রূপটা খুলেছে, আয়না তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে, জানো তো। দিদি ভাই, নাগমা দিদি এসেছে, তুই নাগমা দিদিকে সাজিয়ে দে, দেখ তোর মন ভালো হয়ে যাবে। কি মজা যে পেয়েছি না তুই এসেছিস শুনে। নে এবার আমাকে সাজিয়ে দে তো, সুন্দর লাগে যেন। নাগমা, আমি তোকে সাজাতে পারবো না রে, আমার বাবা মারা গেছে, কাল ওষুধ চলছে। কিন্তু আমাদের মধ্যে তো এইসব নেই, তুই আমাকে সাজাতেই পারিস। তাই বললে হয় না কি রে, বিয়ে একটা শুভ অনুষ্ঠান, আমাদের তোমাদেরটা কথা নয়। কিন্তু দেখ, ধর আমি তোকে সাজালাম, তারপর কিছু একটা অলক্ষণে কাণ্ড হলো, তখন যে আমি আমাকে ক্ষমা করতে পারবো না রে, আমি সাজাতে পারবো না। আমাকে জোর করিস না নাগমা। কেন সাজাবেন না পাখি? কেন সাজাবেন না আপনি? যে কাজটা ভালোবেসে করা যায়, মন থেকে করা যায়, নিষ্ঠার সঙ্গে করা যায়, সেই কাজটা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই করা যায়, সম্ভব করা, তাতে কোনো দোষ হয় না। জানেন তো বাকি, ছোটবেলায় আমার এক মাস্টার মশাই বলেছিলেন যে সরস্বতী পুজোয় নাকি কলম ধরতে নেই। এবার আপনি বলুন, যদি ডক্টর সেদিন মানে পুজোর দিন যদি কলমই না ধরে, তাহলে প্রেসক্রিপশন লিখবে কি করে? সম্ভব কি কখনো? পাখি, মানুষের সেবা করা, তাকে বাঁচিয়ে তোলা, সেটা কি কোনো অংশে পুজোর থেকে কম গুরুত্বপূর্ণ কাজ? আপনি বলুন না একবার। বরং আমার তো মনে হয় সেটাই অনেক বড় মহান কাজ। জানেন তো পাখি, আবার এমন অনেক কিছু হয় যারা মাকে ছোটবেলায় হারায়, পরিবার একেবারে ছাড়খাড় হয়ে যায়, কিন্তু জীবন থেমে থাকে না। আবার এমনও হয় একটা ছোট বাচ্চা, তার মা মারা গেছে, তাকে স্কুলেও যেতে হয়, মায়ের শেষ কাজ করার পর তাকে পরীক্ষায়ও বসতে হয়। জীবনে এমন অনেক কঠিন পরিস্থিতি আসে পাখি, কিন্তু কখনো কাজ তো থেমে থাকবে না। আর মানুষের কাছে তো তার কাজটাই আসল ধর্ম। কাজের চেয়ে বড় পুজো আর কিচ্ছু হয় না। আপনি নিশ্চয়ই সাজাবেন, কারণ এটাই তো আপনার কাজ। আপনার ইচ্ছে, আপনার ভালোবাসা দুটোই আপনি সাজাবেন পাখি। এটাই আপনার কাজ আর এটাই আপনার মুক্তি, দুটোই। ও জামাই বাবু, তুমি কি সুন্দর করে বোঝালে গো। দেখ পাখি দেখ, জামাই বাবু এবার বলে দিয়েছে, এবার কিন্তু তোকে সাজাতেই হবে নাগমাকে। হ্যাঁ রে, তুই আর দনমন করিস না, এবার আমাকে সাজিয়ে দে। দিদি ভাই, তুই একটা গান কর।
সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে পাখি এত ট্যালেন্টেড? কালো ক্যাশে নিম টগরের ঢেউ দিব তুলিয়া কালো ক্যাশে নিম টগরের ঢেউ দিব তুলিয়া রঙ্গরাজ দিব তাতে স্বর্ণ আদল দিয়া রে সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। পাখি, আরে আপনি তো সাংঘাতিক ট্যালেন্টেড। না মানে আপনি এত ভালো গান গান, আমি তো সত্যিই জানতাম না। আপনার গান শুনে শুনে মনে হচ্ছিল যেন না থামুক। ওরে বাবারে, আর পারি না। কি প্রেম দেখেছিস জামাই বাবুর? পাখি পাখি রে বলে তোর কি অবস্থা রে? আমার বর আমাকে তাড়িয়ে দিচ্ছে। এই বলি বলি, এই তো কদিন আগে তোর বিয়ে হলো রে, এর মধ্যে এমন কি হলো বল না। আমার আমার বর আমাকে ভালোবাসে না, ভালোবাসে না। সব পুরুষ মানুষ শুধু রূপ ছাড়া কিচ্ছু দেখে না আমাকে। আমি পাচ্ছি না। কুশবাবু, আপনিও কি আমার সঙ্গে এমন করবেন?